এনটিআরসির পরীক্ষার মাধ্যমে যারা ভবিষ্যৎ শিক্ষক হবেন, শিক্ষকতা পেশায় যারা আসবেন, আমি একটা কবিতার লাইন এখন মনে করতে চাই। সেটা হচ্ছে আহ ভুলে গেছি শিক্ষকের মর্যাদা সম্ভবত, খুব সম্ভবত কবিতার লাইনগুলো এভাবে ছিল: বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা, পাত্রে হস্তে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয় আনত নয়ন। এরকম বাকি অংশটা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। যাই হোক, বর্তমানে একটা দেশে খুবই একটা চমৎকার, মানে চমৎকার বলা যায় না, খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন শিক্ষক, একজন মানে একজন শিক্ষার্থীর শিক্ষককে অভিভাবকও সম্মান করেন। একজন শিক্ষকের কাছে অভিভাবক গেলেও স্যার বলেন এবং আসলেই অন্তর থেকে সম্মান করেন, কারণ সে তার সন্তানকে সুশিক্ষা দিচ্ছে, সে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতেছে। কিন্তু কিছু নির্বোধ মানুষ যারা শিক্ষকের মর্যাদাটা ঠিক মতো দিচ্ছে না, দিতে পারতেছে না। আপনারা সবাই অলরেডি জানেন যে ক্লাস 3-র একটা বাচ্চা পিটি করার সময় সে তার পাশের স্টুডেন্টের সাথে কথা বলতেছিল, দুষ্টুমি করতেছিল। প্রধান শিক্ষিকা মহোদয় যিনি ছিলেন তিনি গিয়ে বাচ্চাকে একটা চর দেন যাতে দুষ্টুমি না করে। দেখেন, একজন শিক্ষিকা বা একজন শিক্ষক সে বাচ্চাকে আদরও করবেন, বাচ্চাকে শাসনও করবেন। যারা আমরা শিক্ষকতা পেশায় আছি বা আছেন বা এটাকে আসলে নিজের মধ্যে হোল্ড করেন, তারা জানেন বাচ্চাদের প্রতি আমাদের কত অ্যাম্বিশন, বাচ্চাদের প্রতি আমাদের কত ডেডিকেশন, ওদের প্রতি আমাদের কত ভালোবাসা। যারা প্রাইভেট সেক্টর বা বিভিন্ন সেক্টরে শিক্ষকতা করে আসেন, আপনারা এটা আসলে বাহিরের মানুষকে বলা যাবে না, বাট মাঝে মাঝে ওদেরকে ওদের দুষ্টুমির জন্য শাসন করতে গেলে সেটা রিয়াকশন যদি সরাসরি টিচারের উপরে এসে পড়ে, এটা খুবই দুঃখজনক। তো যে ঘটনাটা হলো সেটা হচ্ছে ক্লাস 3-র একটা বাচ্চা, ও বাচ্চাটার নামটা আমার মনে নেই, ও দুষ্টুমি করতেছিল পিটির সময়। ওর সাথে স্টুডেন্টের সাথে কথা বলতেছিল, দুষ্টুমি করতেছিল। পিটির সময় আসলে দুষ্টুমি করলে টিচার তো রাগ করবেই নি, কারণ পিটি তো আসলে দুষ্টুমি করার জায়গা না, তাই না? তো প্রধান শিক্ষিকা মহোদয় যিনি ছিলেন তিনি বাচ্চাকে গিয়া রাগ করলেন, ছোট্ট করে একটা থাপ্পড় দিলেন, চর দিলেন, তিনি একটু শাসন করলেন। কিন্তু ওই বাচ্চার বাবা পরদিন অফিসে এসে প্রধান শিক্ষিকার সাথে বাকবিতণ্ড করলেন। প্রধান শিক্ষিকা ওই বাচ্চার বাবা সরাসরি থাপ্পড় দিলেন। এটা কোনো কথা? সেটা অন্য কোথাও বসে না, সেটা হচ্ছে সরাসরি প্রধান শিক্ষিকার অফিসে গিয়ে প্রধান শিক্ষিকার অফিসে গিয়ে সেখানে অনন্য শিক্ষক শিক্ষিকারাও ছিলেন। তাদের সম্মুখে বাকবিতণ্ডার এক মুহূর্তে সে শিক্ষিকার ডেস্কের কাছে গিয়ে, প্রধান শিক্ষিকা মহোদয়ের ডেস্কের কাছে গিয়ে তারপর প্রধান শিক্ষিকা মহোদয়ের গায়ে হাত তুললেন। এর আসলে দৃষ্টান্তমূলক একটা সামাজিকভাবে বিচার হওয়া উচিত। এটা কোনো কথা? একজন শিক্ষিকা যিনি সন্তানদেরকে আসলে মানুষের মতো মানুষ করেন, যিনি সন্তানদেরকে আদর করবেন, শাসন করবেন, বাট অভিভাবকদের যদি এরকম হয়, এই সকল অভিভাবকদের আসলে আহ কি বলে, বলার কিছু থাকে না। এই সকল অভিভাবকদের সন্তানরা আসলে তারা কিভাবে মানুষ হবে, এর সম্পূর্ণ দায়ভার আসলে অভিভাবকদের উপরই পড়ে। শিক্ষকদের সাথে বেয়াদবি করা এটা আসলে কোনোভাবেই যায় না। যদি প্রধান শিক্ষিকা মহোদয়কে তার কিছু বলার থাকে বা জিজ্ঞেস করার থাকে, বা প্রধান শিক্ষিকা মহোদয়ের যদি অতিরিক্ত করে থাকেন, সেক্ষেত্রে বলার সিস্টেম আছে, ওয়ে আছে। কিন্তু একজন অভিভাবক গিয়ে সরাসরি প্রধান শিক্ষিকা মহোদয়ের তার অফিসে ঢুকে অন্যান্য টিচারদের সামনে সে কখনোই একজন মহিলা মানুষের গায়ে হাত দিতে পারে না। যাই হোক, এই সম্পর্কে আপনারা জানেন, এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এর হওয়া উচিত, এমন দৃষ্টান্তমূলক একটা বিচার হওয়া উচিত যাতে আসলে এই ধরনের কোনো দ্বিতীয়বার এই ধরনের আসলে কোনো ধরনের এই ধরনের ঘটনা বা আশঙ্কাজনক ঘটনা না ঘটে। যদি টিচারকে শোকজ করতেই হয়, সেটা একটা সিচুয়েশন আছে, মাধ্যম আছে, কমিটি আছে বা সভাপতি আছে, সব মিলিয়ে আছে, একটা সিস্টেম আছে। কিন্তু একজন অভিভাবক গিয়ে হুট করে গিয়েই তিনি আসলে অফিসে ঢুকে একজন প্রধান শিক্ষিকা মহোদয়কে মারতে পারেন না, কোনো শিক্ষককেই মারতে পারেন না। এ সম্পর্কে আপনার মতামত কি? এই নিউজটা নিয়ে আপনার কি মতামত আমাদেরকে জানান। আমাদের সাথেই থাকুন। যারা নতুন এবং নিয়মিত ভিউয়ার আছেন, আপনারা আপনাদের মতামত দিন, আমাদের পেজটা লাইক করুন। থ্যাংক ইউ সো মাচ। আপনার মতামত থাকলে সেটা আমাদেরকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।